হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে এসি ইনস্টলিং কীভাবে হয় সেটা সম্পূর্ণ শেয়ার করবো। আর নতুন এসিটা আমার ইনস্টলিং হচ্ছে, সেই প্রসেসটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। এই কারণেই অনেকেই অনেক সময় ভুল ইনস্টলিং করে থাকে, তো সেটাই যার জন্যই আমার এই ইনফরমেটিভ এক ধরনের বলতে পারো এই ভিডিওটা শেয়ার করছি। কিছু ইনফরমেটিভ তো থাকবেই এসি সংক্রান্ত। কেন কি তোমরা যখনই যা এসি ইনস্টল করবে, তোমরা যে কোম্পানি থেকে এসিটা কিনবে সেই কোম্পানির কিন্তু লোক দিয়ে কিন্তু এসি ইনস্টলিং করবে। না হলে অনেক সময় দেখা যায় এসির ভিতর যে পিসিবি আছে না, ওইটা যদি একবার যদি উড়ে যায় তাহলে সেটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয় এবং অনেকটা খরচা সাপেক্ষ করে। তবে আবার এসিকে নতুনভাবে ঠিক করতে হয়, প্রচুর একটা খরচার ব্যাপার পড়ে যায়। তো যাই হোক, আমার এই যে বাইরে সব ইনস্টলিংয়ের কাজ চলছে, তো সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখো ইনডোর আউটডোরের সব কাজ হচ্ছে। আর আমার ঘর এখন অগাছ হলো, ড্রিল মেশিন দিয়ে ফুটো করলে যা হয়। এই যে ইনডোরে তো বাইরেটা বসছে, আর আউটডোরেরটাও বাইরে বসছে, আর ইনডোরটা ভিতরে রয়েছে। আর দেখো ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে, অবস্থা খারাপ। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের ভালোবাসা এখন তো কাম্য। তো অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের এসি ইনস্টল হচ্ছে। আর কী বলবো, এসিটা ইনস্টল করে না করলে তো হবে না। পুরো প্যাক করে চারিদিকে লন্ডভন্ড হয়ে আছে, যে খুলেছে আউটডোর ইনডোর সব ইনস্টল হচ্ছে। আর বাইরে দিয়ে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি কীভাবে ইনস্টল হচ্ছে। আমার ওই রুমে যখন ইনস্টল হচ্ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি, আর এই রুমে যখন ইনস্টল হচ্ছে সেটাও শেয়ার করছি। ঠিক আছে, এটা তো একদমই নতুন। আর ওই এসিটা ছিল আমার ওই বাড়ির এসি। তো গাইস, এইখানে দেখো কিভাবে মই দিয়ে আমাদের সিকিউরিটি দাদাও দাঁড়িয়ে আছে, যতটুকু পারছে হেল্প করছে। আর তোমাদের কাছে একটাই কথা আমার বলার আছে সবসময়, আজকে দিনে দাঁড়িয়ে অনেকে এমন না আছে না যে এসি ইনস্টল করবো বলে করে দিয়ে যায়, বাট পরে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। তাই একটা কথাই বলছি, তোমরা যে কোম্পানি থেকে এসি কিনবে সেই কোম্পানির লোক দিয়ে কিন্তু ইনস্টলিংটা করবে। তাতে কী হয়, এসিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে, তাতে কোনো প্রবলেম থাকবে না। ওই যে দেখে নাও ইনস্টল হচ্ছে কীভাবে, ছেলেও দাঁড়িয়ে আছে আর সিকিউরিটি দাদাও দাঁড়িয়ে আছে। আর এদিকে ওই যে ভাড়া একটা আমাদের সিঁড়ি আছে, সিঁড়িটা তো নিয়েইছে, প্লাস আরও একটা মই আছে ফ্ল্যাটে, সেটা দিয়ে কিন্তু ইনস্টল হচ্ছে। আর বুঝতেই তো পারছো বাইরে এটা চাগিয়ে তুলটা ভীষণ কঠিন। আচ্ছা, এখন কিন্তু এসিটা সেই 10টায় ওরা এসেছে, 10টা থেকে আমাদের এখন 5টা বাজে বিকাল, এখন এসিটা ইনস্টল হলো। এত ঘন্টা লাগলো, বুঝতে পেরেছি। এই যে এসি চলছে, ওরাই সবেমাত্র বেরিয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, খাবো এবার। কারণ কি সবাই একসাথে খাবে এরকম একটা ব্যাপার। তো চলো একটু এসিটা দেখতে হলে তোমাদের শেয়ার করে দিই, ইনস্টলটা কেমন হলো দেখে নাও। কেউ খাইনি, এখন খাবে আর কি সবাই। তো গাইস দেখো, আমার কিন্তু এসি ইনস্টল হয়ে গেছে, এখন এসিটা চলছে। আর তোমাদের একটা কথাই বলার ছিল, এসির ভিতরে যে পিসিবিটা আছে না, কোম্পানির লোক দিয়ে করালে ইনস্টলিং, তাতে কি হয় পিসিবিটা সেফটি থাকে, তার জন্যই আমার বলা। আর এসি তো ইনস্টল হয়ে গেছে, জানালার পর্দা সব খুলতে হয়েছে। না খুললে এগুলো হবে না, বুঝতে পারছো তোমরা, ডিল না করলে হয় না। ডিল করে মানে ঘরের অবস্থা যাচ্ছে তাই অবস্থা। কাজে দিদি এসে কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছে মুছে, তারপরও কিন্তু আমাকে আরেকবার মুছতে হবে, এগুলো একটা ব্যাপার। আর দেখছো তো খাট ফাট সমস্ত আমি বেডশিট দিয়ে আমি ঢাকা দিয়েছি, এদিকে ড্রেসিং ইউনিটটাও সব ঢাকা দিয়েছি। এখনও ঘরের কন্ডিশন যেটা হয় ডিল করলে আর কি, যেটা হয় আর কি প্রচণ্ড ওই গুঁড়োগুলো হয়, ভর্তি হয়ে যায়, পায়ে পায়ে ভর্তি হয়ে আছে। যা এরপরে আমরা খেয়ে নিই আগে, কেননা বিকেল হয়ে গেছে। খেয়ে নিয়ে তারপরে এইগুলো বাকি কাজগুলো করবো, ঘর গুছানো। আর একবার দিদি তো পরিষ্কার করে মুছে দিয়ে গেছে, কিন্তু তারপরে এখনও ওরা যেহেতু কাজ করেছিল তারপরেও কাজ করেছে, ওদের অনেকটা সময় লেগেছে, অনেক ঘন্টা লাগলো ইনস্টল করতে। যা হোক এগুলো করে নেবো, শুধু করার নেই। প্রচুর বুঝতেই তো পারছো ডিল করলে কী হারে নোংরা হয় ঘরে, এগুলো পরিষ্কার করা একটা চাপের ব্যাপার। আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে, এগুলো ধুলো ময়লা ভাড়লে সমস্যা হয়। তারপরেও চেষ্টা করবো যতটা করে নিতে তো হবে। তো চলো, আজকে আমার দুটো রুমেরই এসি হয়ে গেল। আর আরেকটা রুমের নেবো কিনা এখন এই মুহূর্তে ভাবিনি, যদি প্রয়োজন লাগে ইন ফিউচারে তখন ভাববো। কেন কি দেখা যাক। আর অ্যাকচুয়ালি না হলেও চলে, যেহেতু ছেলে এখানে থাকে না আমার সবসময়, যখন তখন যাতায়াত করে আর কি।
তো সেরকম একটা ব্যাপার। ছেলে যদি সবসময় থাকতো তাহলে আমার অ্যাকচুয়ালি একটা 3 বেডরুম, তাহলে আমার এসি 3টে রুমেই লাগতো। তো সেক্ষেত্রে এখন না নিলেও চলবে, যদি দরকার লাগে পরবর্তীকালে সেটা ভাবা যাবে। আর যেহেতু একদম টপ ফ্লোরে তো না, এটা যে এসি ছাড়া চলবে না তেমনটা না, এটা আমার অনেকটা নিচে আছে ফ্ল্যাটটা, মানে মিডিলে আর কি। তো সেক্ষেত্রে দরকার নাও লাগতে পারে, দেখা যাক, যদি প্রয়োজন লাগে তো দেব। তো আমার মনে হয় দুটোতে যথেষ্ট। যদি ছেলে আমার সবসময় এখানে থাকতো তাহলে হয়তো আমার নিচে লাগতো। তো যেহেতু সবসময় থাকে না, আমরা এই রুম ওই রুম করে চলে যাবে। আর এছাড়া দেখা যাক, সেটা পরে ভাবা যাবে। তো এখন এগুলো গুছাবো, এরপর মশার আমার এগুলো একটা ব্যাপার আছে বেশ বড়। আর আমাদের যেহেতু এসিটা ইনস্টল হয়েছে, ওই জন্য এখন বলছে এসিটা চলুক, এখন চলুক। এসিটা হচ্ছে প্যানাসোনিকের। আর আমি আমার ছেলেকে বার্থডেতে এটা গিফট করেছি, ঠিক আছে, আমি দিয়েছি স্পেশালি। আমার যখনই আমি কিছু দিই একটু চেষ্টা করি এমন একটা জিনিস দেবো যেটা আমার ঘরের কাজে লেগে যাবে, ওরও কাজে লাগবে, বাস প্লাস আমাদেরও ঘরের কাজে লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো কেমন হয়েছে আমার গিফট, আমার ছেলের বার্থডে, সেটা আমাকে একটু তোমার প্লিজ বলো, ভালো লাগবে। কেন তোমাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গাটা এসেছি, ঠিক আছে। তো চলো, এখন মিস্টার মণ্ডল আছে, ওরা খেতে বসেছে, খাবার বাড়ছে অ্যাকচুয়ালি আমার, এই যে ওরা দুজনে খাচ্ছে, তারপর ওরা খেয়ে উঠলে কিন্তু আমি খাবো, দেখছি তো এখনও বিকেল হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে কখন। খেয়ে নাও তোমরা, তারপরে বাকিটা কাজ আমি করে দিচ্ছি, দেখে নাও ওরা খাচ্ছে। তো গাইস, এরপরে কিন্তু আমরা ওই যে অনেকটা অবেলায় খেয়েছি, তোমরা তো বুঝতেই পারছো। আর ছেলে যেহেতু বাড়িতে আছে, ও থাকলে আমি চেষ্টা করি একটু লুচি করে খাওয়ার, আর ও খেতেও ভালোবাসে লুচি। আর যখন বলে যে না লুচি খাবো না ডোবা তেলে, তখন আমি পরোটা করে দিই অ্যাকচুয়ালি। তো আজকে কিছু লুচি বানাবো, আর সকালের কিন্তু আমার ছোলার ডালটা বানানো আছে, ওই দিয়ে কিন্তু চেষ্টা করবো রাত্রিটা চালিয়ে দেবো। আর মিষ্টি আছে। আর দেখো, আর আমার এটা হচ্ছে লুচি ভাজারই কড়াই, কিন্তু সবসময় যখন লুচিটা ভাজি আমি কিন্তু এই কড়াইতে, তো যার জন্য এই কড়াটা এইরকমই, যেটাকে বলে লোহার কড়াই। তো বহু বছর থেকে কিন্তু এটা ব্যবহার করছি। আর আমি সবসময় বেশ কিছু আগে লুচি কি বলে না বেলে নিই, কেননা লুচি বেশ কিছুই একটা একটা করে দুটো দুটো করে বেলবো ভাজবো, এরকমটা আমার পক্ষে পসিবল হয় না, তাতে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। আমার হাতে সত্যি কথা বলতে অতটা সময় নেই। আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সময়, বেশ অনেকগুলো আগে বেলে নেবো, বেলে নিয়ে তারপরে টপ 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 করে ভাজবো। আর দেখো লুচিগুলো কিন্তু কোলা ব্যাঙের মতো একদম হচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে, বুঝতেই তো পারছো। আর এখন বেশ অনেকটা রাত্রি, আর এই লুচি ভেজেই কিন্তু সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দিয়ে দেবো, ব্যাস। আর কিছু আজকের মতো সত্যি ভীষণ ক্লান্ত সকাল থেকে, এটা ওর কাজ সেটা কাজ, তারপরে এসির ব্যাপার, এইসব হলো হয়ে হয়ে আমাদের আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। লুচিগুলো ফুলছে বলে আমার মনটা বেশ আনন্দ উৎফুল্ল হয়ে যাচ্ছে, কী আর বলবো। বুঝতেই তো পারছো, এরকম ফোলা ফোলা লুচি কার কার না ভালো লাগে বলো, তোমাদের কার কার ভালো লাগে এরকম কোলা ব্যাঙের মতো লুচি? আমার তো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে, কেন কি আমার মনে হয় আমার যে কোনো জিনিস মানে দেখতে ভালো লাগলে সেটাকে আমার কাছে ভীষণ ভালো লাগে। কেন কি যে কোনো জিনিস খাওয়াটা পরে, কিন্তু দেখাটা কিন্তু আগে, বলে না তাহলে দর্শনধারী উসকে বাদ গৌন বেচারি। তো সেই রকম একটা ব্যাপার। চলো, ব্লগটা টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, বলে না তো কিংবা লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।